দিনভর ভোট, রাতভর উত্তেজনা, সূর্যোদয়ের ঠিক আগে এলো ফলাফল। ৬ বছর পর আবারও ডাকসু নির্বাচন দেখতে মুখিয়েছিল গোটা দেশ। অনেক আশা করেও এই নির্বাচনে জিততে পারেনি ছাত্রদল। কারচুপির অভিযোগ ও ফলাফল প্রত্যাখ্যান করেও খুব একটা সুবিধা করতে পারেননি ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বিপুল ব্যবধানে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। পরাজয়ের পর আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এক পোস্টে লেখেন, ক্ষুদ্র জীবনে আমি এত দূর আসবো কোনোদিন ভাবিনি। নির্বাচনের আগের রাতে খালেদ মহিউদ্দিন ভাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন ৫ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও। আমি কোনো সদুত্তর দিতে পারিনি। আমি আসলে কোনোদিনই জানতাম না নিজেকে কোথায় দেখতে হবে, কোথায় দেখা উচিত। তার সংগ্রামী জীবনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, একের পর এক আন্দোলন সংগ্রাম এসেছে, নিজেকে রাজপথে সঁপে দিয়েছি। সেই পথ আজ আমাকে এতদূর নিয়ে আসলো। ইটস ওকে। এই নির্বাচনে আমার দিনটা শুরু হয় মিডিয়ার অপপ্রচার দিয়ে। দুপুর থেকে আমি ভোটে বিভিন্ন জায়গায় একের পর এক সমস্যা খুঁজে পেয়েছি। সারাটা দিন সেসব নিয়ে কথা বলেছি। এই সমস্ত অভিযোগের একটা সুষ্ঠু অনুসন্ধান ও যথোপযুক্ত সিদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে আসবে বলে এখনও আশা রাখি। আক্ষেপ প্রকাশ করে আবিদ বলেন, মানুষ হিসেবে আমরা কেউ পরিপূর্ণ নই। আমি জানি আমি আপনাদের জন্য যথেষ্ট কাজ করতে পারিনি। সত্যি বলতে জীবন আমাকে সেই সুযোগটুকুও দেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ভাই বোনদের ভোট দিতে আসার জন্য আমি মন থেকে ধন্যবাদ জানাই। মাত্র ২০ দিনের ক্যাম্পেইনে আমি চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রের কাছে ছুটে যেতে। অনেকটুকু কাছাকাছি গিয়েছি, কিন্তু সবাইকে হয়তো স্পর্শ করতে পারিনি। তিনি আরও যোগ করেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আমার যাত্রা এখানেই শেষ নয়। আমার যাত্রা আরও অনেক দীর্ঘ। আমি এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন ছাত্রনেতা। কথা দিচ্ছি, আমার নির্বাচনী ইশতেহারে যা কিছু ছিল তা একজন ছাত্রনেতা হিসেবেই প্রশাসনের কাছ থেকে আদায় করে নিতে যা যা দরকার আমি তাই করব। সর্বশেষ তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির নতুন শুরুটা আমার হাত ধরেই হবে। আমরা অতন্ত্র প্রহরী হয়ে রাজপথ পাহারা দেব। নিজেদের সবটুকু দিয়ে সমগ্র বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন নিয়ে আসব। ইনশাল্লাহ এর প্রতিফলন আপনারা পরবর্তী ডাকসুতে দেখতে পাবেন। আবিদ আপনাদের কখনো ছেড়ে যাবে না। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।